হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাখির ঘর থেকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমরা অনেক সময় ডাটাগুলি কিনে আনি, কিন্তু ডাটার কিন্তু শাকও থাকে, তাই ওইটা কিন্তু শুধু শুধু ভাজি করলে খাওয়া যাবে না। ওইটার সাথে আপনি আরেক আটি ডাটা শাক নিয়ে আসবেন বা যে কোনো শাক নিয়ে আসবেন। আমি আজকে ডাটা কিনেছিলাম রান্নার জন্য, তাই ভাবলাম ডাটা শাকগুলি কিন্তু খুব ভালোই ছিল, খাওয়া যাবে। তাই ওই সাথে আমি আরেক আটি ডাটা শাক কিনে নিয়ে আসছি। তারপর ওই শাকগুলিও আমি সুন্দর করে কেটে কুটে নিয়েছি। আর যে আটিটা যে কিনে নিয়ে আসছিলাম ওইটাও কিন্তু ওই সাথে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কাটতে হবে। তারপর প্যানে দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা শাক ভাজি করি ওইভাবে করে নিব, তাহলে দেখা যাবে কি ওই শাকগুলি। তারপর প্যানে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দিতে হবে। এই শাকটা কিন্তু এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই কিন্তু মজার হয়। আর দুপুরবেলা শাক খেতে কিন্তু খুব টেস্ট লাগে, আমারও খুবই পছন্দ। তারপর একটু নরম হয়ে যাওয়ার পর মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছি। অল্প উপকরণেই এত মজার হয় এই শাকটা ভাজি করলে, করে খেয়ে দেখবেন। আমি কখনোই ডাঁটার সাথে শাকগুলি ফেলে দেই না, এভাবে ভাজি করে নেই। না হয় যদি শাক না পাই তাহলে শাকগুলি তুলে একটা পলিথিনে করে রেখে দেই ফ্রিজে। তারপর যখন বাইরে যাই এনে তারপর রান্না করে নেই। এভাবে করে নেবেন, দেখবেন আপনার একটা সবজি হয়ে গেল, একবেলা খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিবেন, পেঁয়াজ দিলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। তারপর যেভাবে আবার আমি ডেকে দিয়েছিলাম, এখন শুধু তেলে দেওয়ার পালা, সে অপেক্ষা করব। একটু অপেক্ষা করে ধৈর্য সহকারে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। ওই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর ডাটাগুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তেলে দিয়ে নিব। এরকম অবস্থায় আমি বাটিতে তুলে নিব। একটু ভিজা ভিজা থাকতে কিন্তু তেলে দিবেন, না হয় কিন্তু ভালো লাগে না, একদম তখন খরখরা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তারপর 2টা মরিচ ছিঁড়ে দিয়েছি তেলের ভিতরে, বেশ কিছু রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা অবশ্যই দিবেন, একটু বেশি দিতে হবে, বেশি দিলেই ফ্লেভার ভালো আসে, খেতেও কিন্তু ভালো আসে, ভালো লাগে। রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি দেখেন শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দেখেন একদম কিন্তু নরম হয়ে গিয়েছে। যদি সাথে আমি আরেক মোটা শাক না দিতাম তাহলে কিন্তু এত নরম হতো না বা খেতেও ভালো লাগতো না। ওই যদি শুধু ডাঁটার শাকগুলি কিন্তু ভাজি করতাম, ওই শাকটা একটু শক্ত হয়ে থাকে। ওইটার সাথে অবশ্যই যে কোনো একটু শাক দিয়ে ভাজি করে নেবেন, দেখবেন ডাঁটাগুলি দিয়ে হয়তো মাছ রান্না করলেন, শাকটা দিয়ে আবার ভাজি করলেন, আপনার 2টা আইটেম হয়ে গেল, সাথে একটা ডাল হইলেই আজকের মতো হয়ে গেল। আমি সবসময় এভাবেই করে থাকি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলি শাকই হয়ে গিয়েছে, দুপুরবেলা মাত্র হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।